এই 4টে কাজের মধ্যে যদি প্রথম 3টে কাজ করেন আপনার কোনো বিপদ হবে না। আপনি কোরআন পড়বেন, ঘরের মধ্যে আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে নিজে কোরআন বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। নিজে নিজে ঘরের মধ্যে আমল করবেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই আপনি বলবেন এই কোরআনের বিধানটা জমিনে বাস্তবায়ন করব, তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। আর একটু জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীর বিপদ হয়নি। নবী কোরআন বুঝেছে, নবীর বিপদ হয়নি। নবী নিজে আমল করেছে, নবীর বিপদ হয়নি। কিন্তু যখনই নবী বলেছে এই কোরআনের সমাজ, এই কোরআনের আইন দিয়ে আমি সমাজটা গঠন করতে চাই, তখনই আমার নবীকে 3 বছর জেলে বন্দি থাকতে হয়েছে। ওই তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, এই আলেমগুলো বাংলাদেশে যখন কোরআন পড়েছে এদের বিপদ হয়নি। কোরআন বুঝেছে, এদের বিপদ হয়নি। নিজে আমল করেছে, এদের বিপদ হয়নি। কিন্তু যখনই বলেছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই দাওয়াত যখনই দিতে গেছে তখনই তারা বিপদের মধ্যে পড়েছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বিপদ আসলেই কি আমরা কোরআনের দাবি থেকে পিছে দাঁড়াবো? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরে দাঁড়াবো? সুতরাং আজকের মাহফিলের শুরুতে শপথ নিতে হবে, শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন আমল করব, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে। পুরোটা জীবনে কোরআন দিয়ে জীবন পরিচালনা করব। প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দি হব, নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। ভালো করে তাকবীর দেওয়ার একটা লোক নাই কি হাজার হাজার মানুষের ভেতরে? এ মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, স্লোগান দেন, কে পারেন একটা হুজুর দেন দেখি। কি অবস্থা! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের ঠাকুরগাঁও জেলায় ওয়াজ করি প্রায় 8 বছর হলে। ইদানিং কিছু লোক একটা গুজব ছড়াইছে যে আব্দুল সালাম যুক্তিবাদী ওয়াজ করে না, শুধু নাকি রাজনীতির কথা বলে। কিছু কিছু লোক এই গুজব ছড়াচ্ছে। রহস্য কি আমি আপনাদের মধ্যে জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সুদের কথা কথা কয় না। কেরে লাগাত কি সব সুদখোর নাকি? তাহলে জোরে বলেন, সুদের কথা, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, না নাই নাই নাই। আপনাদের ঠাকুরগাঁও জেলার কোরআনে রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? শুনেন গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? মুলক মানে কি জানেন আপনারা? রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, ওই নীতির নাম হলো রাজনীতি। রাজ্য পরিচালনার নীতির নাম কি? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই কোরআনে আল্লাহ রাজত্ব নামে, রাজ্য নামে একটা সূরা দিল, ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি নাই? এর জোরে কোন নীতি নাই? খুব ভালো করে বুঝবেন, এই কোরআনের মধ্যেই রয়েছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আপনারা বলতে পারেন হুজুর বাংলাদেশে যেই পচা রাজনীতি চলে এগুলো আপনি বলবেন না, কথা সত্য। কিন্তু আমার নবী মদিনায় যেই রাজনীতি করেছে, যেই রাজনীতি দিয়ে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর রাজনীতির কথা আমি বলতে পারবো না? এ ধরে বলেন, কোরআনের কথা বলতে পারবো না?
নবীর রাজনীতির কথা যদি বলা না যায় তাহলে তো ওয়াজ না দিয়ে মমতাজের কনসার্ট দেওয়া ভালো। এ কথা কন না কা? খুব ভালো করে বুঝবেন, রাজনীতি আর রাষ্ট্র এই দুটি আলাদা জিনিস। এটা হলো নাস্তিকদের থিওরি। এটা কাদের থিওরি? আর ইসলামের থিওরি হলো ইসলাম is not only a religion but also complete code of life. inna dina indallahil islam. ইসলাম হলো পরিপূর্ণ জীবন। ইসলামের মধ্যে রাষ্ট্রও আছে, রাজনীতিও আছে, নামাজও আছে, জিকিরও আছে। কিন্তু আমরা আজকে ইসলামকে ভাগ করে ফেলছি। আমাদের কিছু লোকের ধারণা শুধু নামাজ মানে হলো ইসলাম, জিকির মানে ইসলাম, রোজা মানে ইসলাম, কিন্তু রাষ্ট্র পরিচালনাও যে ইসলাম এটা অনেকে মানতে চায় না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, কোরআনের হক কথা শোনার পরে রাজনীতি বলে তারাই উড়িয়ে দেয় যারা আল্লাহর বিধানকে তারা পছন্দ করে না। আমি কোনো বাপদাদার কথা বলবো না, তবে কোরআনে যেই বক্তব্য আছে, রসুলের জীবনে যেই আদর্শ আছে, ওই বক্তব্য আমাকে দিতেই হবে। আর এটা বলতে গিয়ে আমার বিরুদ্ধে আপনারা যেই ট্যাগ লাগান, আমার দেখার দরকার নাই। কোরআনের হক কথা চলছে, জোরে বলেন চলছে। এরে ভাই, আপনি তো বোঝেন নাই, দুনিয়ার রাজনীতির বিরোধিতা আপনি করতে পারেন, কোরআনের রাজনীতির বিরোধিতা করা মানে হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কোরআনের রাজনীতি কি? কোন দলের ক্ষমতা না। কোরআনের রাজনীতি হলো কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হতে হবে। এখন এই কথা বলা কি রাজনীতি? এ কথা কর না কে? কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে হবে, এই কথা যদি বলা না যায় তো ওয়াজ করে কি লাভ? এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের ঠাকুরগাঁও জেলার কি এগুলো বললে গুনাহ হয়? তাহলে যারা পেছনে মুখ খুলতেছেন এরা কারা? এ আবার বলেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? কোরআনের মধ্যে যে সবকিছু আছে বুঝবেন কি? আপনি আমার দিকে লক্ষ্য করেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক এর কাছে কয়েকজন খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞেস করলেন, হে অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক, আপনার কাছে আমরা 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনারা কোরআন থেকে দিতে পারেন, আমরা পাদ্রী কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করবেন কয়টা? আরো জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের কাছে খ্রিস্টান পাদ্রীগুলো আসার পরে জিজ্ঞেস করে বলে, মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন করবেন? উমর ফারুক ডাক দিয়ে বলে, পাদ্রীরা রে, তোমরা প্রশ্ন করতে পারো। এমন সময় খ্রিস্টান পাদ্রীগুলো ডাক দিয়ে বলে, মুসলমানের খলিফা, প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। কয় বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়। তোমাদের কাছে 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
কয়টা প্রশ্ন করছেন? আরো জোরে বলেন। উমর ফারুক ডাক দে বলে, পাদ্রীরা রে, তোমরা তো প্রশ্ন করলে। উমর ফারুক আলীকে ডাক দে বলে, আলী, রসুল জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রসুল ঘোষণা করে বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি যদি মদিনার জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই চারটা প্রশ্নের উত্তর তুমি কোরআন থেকে দিয়ে দাও। এমন সময় হযরত আলী কোরআন বের করে এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়টা প্রশ্ন করেছেন? প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে? ও জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের সেই তার এক ভাই কত বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষও খাবার খায়? 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষও জীবিত? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর কি দিয়েছিল আমাদের জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে, তার সাথে যাই রে, বোঝা শোনা। এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান দেখে। এই চাচা মাঝখানে, চাচাই চাচা হাত উঠান দেখি। এই ছেলে হাত উঠাও দেখে। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। দেখি ভাই এই সের আছেন, এই সের মিল কয় লাগে। জি, সবাই এখন আসেন, আজকের আলোচনার বিষয় সরাসরি তাফসীর শুরু হবে। সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। রাসূল বলেছেন যে ব্যক্তিগুলো কোরআনের আয়াতের তিলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, আল্লাহ তাদের হাড়ের সমস্ত ব্যারামকে আল্লাহ তাআলা ভালো করে দেবেন। জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون।
পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাটির নাম হলেন সূরা সফ। জোরে বলেন কি নাম বলেছি? এই সূরাটা আয়াত রয়েছে 14টি, রুকু রয়েছে 2টি। সূরাটি নাজিল হয়েছে রাসূলের মাদানী জীবনের ভেতরে। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার মধ্যে যারা কাফির মুশরিক কুরাইশ আছে, তারা জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভায়া দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই জমিনের ভেতরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকেই প্রজ্বলিত করে রাখবো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফির মুশরিক কুরাইশের মুনাফিকেরা জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে নিভায়ে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, দ্বীন ইসলামকে তারা নিভায়ে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দ্বীনকেই প্রজ্বলিত করে রাখবো। গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতের এজেন্ট হয়ে তারা মূলত বাংলাদেশে এসেছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই স্বৈরাচাররা বাংলাদেশ থেকে কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? বরং তারা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারাই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে তারা চড়িয়ে গেছেন সেই ভারতে। ওই জায়গার মধ্যে যাবার পরে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করতেছে, জায়গা পাচ্ছে না। আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাকে যেই বক্তব্য দিয়ে গেছে, আজকে বর্তমানে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাইলে ইসলাম নিশ্চিহ্ন হয় না, তাদেরকে নিশ্চিহ্ন করে দেয় কে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঠাকুর গারে মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। মুসলমানদের জাতির পিতার নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম নবীকে জাতির পিতা কে ঘোষণা করেছে? আরো জোরে বলেন। অথচ বাংলাদেশের মধ্যে গত 16 বছরে লক্ষ্য করে দেখেছি, ওই বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া, ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি তৈরি করে এই বাংলার জমিনে প্রকাশ্যে তারা শিরকে লিপ্ত হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? গত 16 বছরে তারা দেখেছে জাতির পিতা তৈরি করেছে নতুন করে, রাস্তায় রাস্তায় ভাস্কর্য বানায়া, মূর্তি বানায়া তার পুজো করেছে। আজকে আল্লাহর কি খেলা! যেই দিন স্বৈরাচার পালিয়ে গেল, 1 ঘন্টার ভেতরে বাংলাদেশে যত মূর্তি ছিল আল্লাহ মাটির সঙ্গে সব মিশে দিয়েছে। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আর কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করে না। আচ্ছা বলেন তো, বাপ বেশি হওয়া লক্ষণ ভালো না খারাপ? এ কথা কর না কে? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? শরীয়তের বিধান সর্বোচ্চ 4 জন ব্যক্তি বাবা হতে পারে। জোরে বলেন কয়জন? একজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, 3 নম্বর আমাদের আসল পিতা জন্মদাতা বাবা, আর 4 নম্বর হলো মাঝে মধ্যে শ্বশুরকে আব্বা বলা যেতে পারে।
কথা কি বুঝেছেন? কিন্তু এই 4টের বাইরে যখনই যাবেন তখনই ভেজাল আছে না নাই? বাপ যখনই বেশি হবে তখন মনে করবেন জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে। কথা কর না কে? এই বাংলাদেশে কত ধরনের বাবা আছে। দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, দয়াল বাবা, আলু বাবা, পিয়াজ বাবা, মূলো বাবা, আছে না নাই? যেই রকম বাবা ওই রকম জিকির। কথা কর না কে? ভালো করে বুঝবেন, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। এই বাংলাদেশে যত প্রকারের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকার জিকির, আছে না নাই? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কোন, কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? এরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গায়, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে বাসে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। এ কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। তার আবার মাঝে মধ্যে গান গাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউস পাকের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। এখন চিৎকার করে বলেন তো, মরার সময় কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যারা মুখ দিয়ে কালেমা পড়তে পারবে, ওই একটা কালেমার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। রাসূল বলতেছে কালেমা পড়তে পারলে জান্নাত, আর এই ভণ্ডগুলো বলতেছে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজে কবর দিও। আমার মনে বলে, বাটপারদেরকে ঢোল তবলা বাজে কবর দাও, ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এই যে বাংলাদেশের একটা জেলা আছে কুষ্টিয়া জেলা, আজ থেকে 4 বছর আগে কুষ্টিয়া জেলার মধ্যে পরিভ্রমণ করার জন্য গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে দেখি বগলের পশম 1.5 হাত, আর মোচ হয়ে গেছে 1 হাত। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা বলেন। আমি কিছুক্ষণ পর আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজরা না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগল মানুষের গাও ধরে কেন তোমরা টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি?
পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম ওই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে চিৎকার করে পানি পানি বলতে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এক কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ জোরে বলেন না। আসলে এরা হলো জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন, জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পেশাব করে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, আর বইয়া ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এই সমস্ত ভণ্ডদেরকে জুতো পিটা করে দেড় ছাড়া করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? এ ঠাকুরগার মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, বাপ বেশি হওয়া লক্ষণ ভালো না খারাপ? এখন চিৎকার করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে নমরুদের কাছে চলে গেলেন, নমরুদ ইব্রাহিম নবীর কাছ থেকে দ্বীনের দাওয়াতটা তো তারা গ্রহণ করলেন না। ওই জালেম বাদশা নমরুদ ইব্রাহিম নবীকে বিদায় করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। ইব্রাহিম নবীকে 40 দিন আগুনের মধ্যে ফেলে রাখা হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত যে আগুনের মধ্যে ফেলে রাখলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল ঠাকুর গায়ের মুসলমান আমরাও যদি দিনের কথা বলি, ইসলামের কথা বলি, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করি, ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেই ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আগুনের মধ্য থেকে হেফাজত করলেন। ইব্রাহিম নবী আবার যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদ যখন যুদ্ধ করার ঘোষণা দিল, আল্লাহ নমরুদকে ধ্বংস করার জন্য ওই কোহেফাকের সুরঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মশা প্রেরণ করলেন। এই মশাগুলো ভন 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 করে ওই নমরুদের বাহিনীর কাছে যখন চলে গেছে, একটা করে মশা নমরুদের প্রত্যেকটা সৈনিকের ওপরে পড়েছে। 1 নয় 2 নয় 60 লক্ষ সৈনিক, 60 লক্ষ সৈনিককে আল্লাহ তাআলা বিদায় করে দেওয়ার জন্য 60 লক্ষ মশা প্রেরণ করলো। এই 60 লক্ষ মশার মধ্যে একটা ন্যাংরা মশা ছিল। জোরে বলেন কি মশা?
ন্যাংরা মশা বলতেছে আল্লাহ আমি কি খাইতে পারবো না, আমার পেটের মধ্যে কি খোরাক যাবে না? আল্লাহ বলে নমরুদ এ ন্যাংরা মশা তুমি কি করতে চাও? ন্যাংরা মশা ডাকতে বলেন আল্লাহ আমি নমরুদের মাথার মগজ খাইতে চাই। এ সুবহানাল্লাহ কোন? ন্যাংরা মশা কার মাথার মগজ খাবে? আল্লাহ ন্যাংরা মশাকে বললেন যা তো কোনো মুতি দেওয়া হলো যা। এই ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজের মধ্যে যাইয়ে এমন ভাবে কামড়ানো শুরু করছে, নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতেছে তোমরা আঘাত করো আঘাত করো। তখন নিরাপত্তা বাহিনীর লোকজন র্যাব পুলিশ বিজিবি বলতেছে হুজুর আমাদের এখানে তো জুতো ছাড়া কিছুই নাই। তখন নমরুদ বলতেছে জুতো দেয় বাড়িয়ে। সুবহানাল্লাহ কোন? জুতো দিয়ে যতক্ষণ মাথার বাড়িয়াই ততক্ষণ মশা কামড়াই না। সুবহানাল্লাহ কোন? এইরকম মাথার জুতোর বাড়ি দিতে দিতে 3 দিন গেছে। জোরে বলেন কয়দিন? 3 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে। আসার পরে বলছে বাবা কি চাকরি নিলে, দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? তখন র্যাব পুলিশ বিজিবি নমরুদকে বলতেছে যাবা না দয়া করে ছুটি দেন, পিতা মাতা এসেছে। নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোর আঘাত কম। বেতন কি করে দিয়েছে? আরো জোরে বলেন। বেতন বেড়ে গেল, মাথার বাড়ি দেওয়া শুরু হয়ে গেল। এইরকম যাইতে যাইতে 1 সপ্তাহ গেছে। জোরে বলেন কয় সপ্তাহ? 1 সপ্তাহ পর নিরাপত্তা বাহিনীর সন্তান এসেছে, স্ত্রী এসেছে। আসার পরে বলছে যাবা না, স্বামী আপনি কি চাকরি নিলেন? 1 সপ্তাহ গেল বাড়িতে আসেন না, দিনেও ডিউটি রাতেও ডিউটি, আপনার কি ছুটি নাই? নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে যাবা না দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে ছুটি মানে বেতন 4 ডবল করে দিলাম, তোমরা মাথায় আঘাত করো। কয় ডবল? র্যাব পুলিশ বিজিবি 4 ডবল বেতন পাইয়া মাথার বাড়ি দেয়। কিছুদিন পরে র্যাব পুলিশ বিজিবির মাথা বিগড়ে গেছে। কেরি এত টাকা পয়সাতে কি করব? বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সাতে কি হবে? আল্লাহ মাথায় এমন ভাবে বিগড়ে দিয়েছে, পাশে ছিল পাথর, পাথর তুলে মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বের হয়ে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহু আকবার বলেন। এ ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। এই ঘটনা শুধু নমরুদের সঙ্গে মিল করলে হবে না, বাংলাদেশের নমরুদের সঙ্গে মিল করতে হবে। এই যে গত 16 বছর ক্ষমতার মধ্যে ছিল, নির্বাচন যখন আসে র্যাব পুলিশ বিজিবির বেতন বাড়িয়ে দেয় আর ভোট চুরি করে ক্ষমতায় যায়। 5 বছর আগে এইরকম একটা বৃদ্ধ চাচা নির্বাচনের দিনে মনে মনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট আমি রোজু নষ্ট করব না, ফজরের রোজু আটকে থসে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রোজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতেছে এই চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে। তখন চাচা বলতেছে কে বাবা কি ঘটনা? বলতেছে চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই। এই বাংলার জমিনে গত 16 বছরে সঠিক নির্বাচন যদি হইতো, বিএনপি জামাতের প্রার্থীরা যদি মাঠের মধ্যে থাকতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কোনো কিছু করতে পারে না। তোরা কোরআনের মাহফিল বন্ধ করে। আরো ধরে বলেন। আজকে তারা বলতেছে ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ কথা কন না কে? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি চট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কন না কে? কেরে ও আসবে আর আমরা কি আঙুল চুষবো, ফিডার খাবো? আয়না ঘর আমরা তৈরি করিনি, কে করেছে? ওই তৈরি করেছে। সুতরাং ওর আয়না ঘরে ওকে রেখে বুঝাতে হবে শাস্তি কাকে বলে। বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার,
অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। এ কথা কন না কা, কাদের কাকার কি খোঁজ আছে? ওই যে দরবেশ বাবা বিশাল বড় বড় দাড়ি কাটে একেবারে কিলিং সেফ, পালাতে গেছে আইনমন্ত্রী সাথে করে নৌকোতে চড়ে। আল্লাহর কি খেলা, কোস্ট গার্ড চিনতে পারছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী ধরার পরে আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? ওই যে দরবেশ বাবা আছে। এ কথা কন। বিএনপি জামাতের লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়ছি আমার অন্য কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, একজন ধরা পড়লে আর একজন সাথে করে নিয়ে যায়। আর ওই যে ছিল আপনার সেই বিচারপতি কালামানিক, আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল এবং বলেছিল সাইদিকে ফাঁসি দিয়েছি, তার কেন ফাঁসি হলো না? আমার মনে বড় জ্বালা কষ্ট। 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে, ভারতে পালিয়ে যাবে ছেলের দিয়ে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করছে ওই লোক টাকা নিয়ে ওকে জনগণের হাতে ধরে দিয়েছে। আর জনগণ ধরেই এমন মার দিছে, কলার পাতা যেভাবে ছোট বাচ্চাকে খাতনা করে শুয়ে রাখে ওই রকম ময়নাকে শুয়ে রাখছে। আর পরের দিনে আদালতের মধ্যে যাওয়ার পরে জনগণ এমন বিচার করছে, এমন হাদিয়া দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই। এ কথা কর না কা। খোঁজ নাই বুবুর কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। আর এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তারা যেভাবে মানুষদের অত্যাচার নির্যাতন করেছে এটা তাদের প্রাপ্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে যুগে যুগে জালেমদেরকে আল্লাহ তাআলা বিদায় করে দেয়, ধ্বংস করে দেয়। এই জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই মূসা নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ফিরাউনের কাছে গেছে, ওই ফিরাউন তো মূসা নবীর দাওয়াতটা গ্রহণ করে নাই। মূসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মূসা নবী দৌড়ায় সামনে সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। মূসা নবী যাইতে যাইতে ওই লোহিত সাগরের কাছে যখন চলে গেছে, ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সামনে হলো লোহিত সাগর, আর পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী অ্যাটাক করে ফেলেছে। মূসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ বলে, মূসা রে, এই ছেলে কেড়ে যা, মুখ বন্ধ করে যাচ্ছে কে? কিসের চাপ? চাপ লাগবে বুড়ো মানুষের, ছেলে পেলে কিসের চাপ? এই বয়সে পেশাব করা বেশি লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মূসা নবী যখন আস্তে করে সাগরের কাছে চলে গেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, মূসা তোমার কোনো টেনশন নাই, হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দাও। ওই লাঠিটা সাগরের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইকুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার যারা হয় এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। ইমানদার ব্যক্তিদেরকে কে হেফাজত করবে? এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাম ওই লাঠিটা হাতের মধ্যে নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে যখন ফেলে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দিয়েছে। চিৎকার করে বলেন দেখি, রাস্তা বানাইছে কয়টা?
কে রে আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে বাঁশ দেওয়া তো সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানাইছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে। জোর হলো না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই 12টা রাস্তার ভেতরে মুসা নবী একটা রাস্তাতে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে সাগরের মাঝখানে চলে গেছে। মুসা নবী দৌড়াই বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে কাফির মুশরিক কুরাইশ ইহুদির বাচ্চারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যদি একটা রাস্তা বন্ধ করে, ওই একটা রাস্তার পরিবর্তে আল্লাহ একটা রাস্তা খুলে দেয় না রে, বরং কাফেরের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে আর আমার আল্লাহ 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহ তাকবীর। তারা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ রাস্তা বানিয়ে দেয় কয়টা? তার মানে ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয়, কোনো টেনশন। এ ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে গত 16 বছরে ওই স্বৈরাচারদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আমরা যখন প্রতিহত করতে পেরেছিলাম না, আমরা ধরেই নিয়েছিলাম যে অন্তত স্বৈরাচার যতদিন বেঁচে আছে ওয়াক মনে হয় তাড়ানো যাবে না। এ কথা কন না কে? কিন্তু আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। নমরুদ বিদায়ের একদিন আগেও জানতো না ন্যাংরা মশার কামড় খাইয়া বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে হাবুডুবু খাইয়া বিদায় নিতে হবে। আর আবু জেল বিদায়ের 1 ঘন্টা আগেও জানতো না ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচাররাও জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া ক্ষমতার চেয়ার ছাড়তে হবে। আসলে সবকিছু কার পরিকল্পনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী যাইতে যাইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, এইদিকে ফিরাউনের বাহিনী সাগরের পূর্ব পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে যাচ্ছে আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরাউন যখন বলতেছে আমিও পার হয়ে যেতে পারবো, আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মুসা নবী যাইতে যাইতে সাগরটা যখন পার হয়ে চলে গেল, আর ফিরাউন যাইতে যাইতে যখন মাঝখানে চলে গেছে, মুসা নবী পার হয়ে গেল, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, তারপরে হইছে মিশরের গোরস্থানের দারোয়ান, তারপরে হইল 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। নিজেকে রব বলে দাবি করেছে। আমি আল্লাহ, আমাকে মানে না। এ সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন, কি দে? আরো জোরে। এ আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ ফিরাউন কি দিতে বলছে? চাপা দে। জোরে বলেন, কি দে?
আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সাগরের পানিগুলো আল্লাহর হুকুম পাওয়ার পরে এমন একটা চাপা দিলেন, ফিরাউন সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরাউন বিদায় নিয়ে গেলে কি হবে? ফিরাউনের লাশটা আজকেও ওই মিশরের পিরামিডের মধ্যে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফিরাউন বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা তার লাশটাকে কেন রাখলেন? এর কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত যারাই আবু জেহেল হবে আর মানুষের ওপরে অত্যাচার করবে, জুলুম করবে, ওই সমস্ত জালেমদেরকে ওই ফিরাউনের মতো বানাইতে আল্লাহর মুহূর্ত সময়ও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বুঝাইতে চাইছে এই ফিরাউনই শেষ ফিরাউন, আরো যুগে যুগে আরো ফিরাউন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রথম নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার সূর্যের আলো একবার যাবে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? এই যে মুসা নবী যখন লোহিত সাগরের মধ্য দিয়ে হেঁটে গেল, ওই পানিগুলো যখন ফাঁক হয়ে গেল, সূর্যের আলোটা নদীর মধ্যে পড়লো, সূর্যের আলোটা নদীর মধ্যে পড়ে গেল, মুসা নবী পার হয়ে গেল, পানিগুলো ফিরাউনকে চাপা দিয়ে মিল হয়ে গেল, আর সূর্যের আলো সাগরের মধ্যে যেতে পারলো না। প্রথম নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? এই জায়গা হলো ওই লোহিত সাগরের ভেতরে। প্রশ্ন কয়টা? এ জোরে বলেন না কেন? উত্তর গেল কয়টা? বাকি আছে কয়টা? আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। কিন্তু দুই একজন উঠে যায় আবার আসে, এরা কারা? এই চাষা মারাত্মক বলছে বা ফেরাউনের দলের লোক। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। প্রশ্নের উত্তর দিলাম একটা, বাকি কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কমিটির পক্ষ থেকে বলেছেন অসংখ্য মহিলারা এসেছে, মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মসজিদুল নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা আমল করবে? সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1। কেরে মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাক দে বলে, রে ফাতেমা, নবী বলে দিয়েছে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা এই কথা শোনার পরে এমন একটা জোরে দৌড় দিলাম, দৌড়াইয়া রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা আমলই জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি প্রশ্ন করেছে আপনাকে বুঝতে পেরেছেন? এমন রাসূল বলে, ফাতেমা
এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে রে ফাতেমা। প্রথম নম্বর আমল হলো, 1 নম্বর আমল হলো নামাজ। এই নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর নামাজ, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে, রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কোথায় থাকবে, আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? স্বামী যখন কোথায় থাকবে, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। কিন্তু স্বামী বউ রাখার পরে যদি মালয়েশিয়া চলে যায়, সৌদি আরবে চলে যায়, ওই স্বামীকে খেদমত করতে স্ত্রী পারবে? আরো ধরে বলেন, পারবে? বর্তমানে বাংলাদেশের মধ্যে কি ঘটতেছে লক্ষ্য করে দেখেন। এই বাংলাদেশের ভেতরে নতুন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বউটা তুই স্বামী চলে গেছে বিদেশ, 10 বছরের মধ্যে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রত্যেকটা মাসে মাসে টাকা পাঠাইয়া দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। এ কথা কোন? এইরকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? আর যেই বাড়িতে বউ বিদেশ, তো স্বামী চলে যায় বিদেশে। দেশের মধ্যে বউতে স্বামী বিদেশ চলে গেছে, মাসে মাসে টাকা পাঠায়, ওই টাকাতে বিল্ডিং করেতে সুন্দর করে। ওই বিল্ডিং এর ওপরে এই বউটা বিকেল বেলা ওঠার পরে শুধু ঘোরে আর মনে মনে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো বুঝি না। কথাকে বোঝেন নাই? এরকম গুনগুন করে যখন গান গাওয়া শুরু করছে, পাশের বাড়ির ছিল দেবর। দেবর, এ দেবর চেনেন না? দেবর বোঝেন তো, মানে স্বামীর ভাই। এমন সে একটা দেবর আছে, বলতেছে ভাবি, ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়া আমি এখন আছি। কথাকে বোঝেন নাই? ওই দেবর আছে, ভাবি বলতেছে ভাবি আল্লাহ আপনাকে এমন চেহারা দেশে ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি, বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে আল্লাহ তোমার চোখতে এতই নূর দেশে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না, ও টাকার ধান্দাত পড়ছে। তো বলেন কিসের ধান্দা? বলতেছে টাকার ধান্দাত পরে সুন্দরী বউ আমাকে ধুইয়া বিদেশ চলে গেছে, আর কোনো খবর নাই। তখন দেবর বলতেছে ভাবি কিছু একটা করা যায় না? তখন ভাবি বলতেছে করতে তো চাই রে, কিন্তু বাড়িতে একটা লটকো আছে, লটকো ছোট একটা বাচ্চা আছে, বলতেছে বাচ্চার জন্য কিছু করতে পারি না। এই কথা বলার পরে 6 মাস পরে বাচ্চা তার দাদির কাছে থুইয়া ওই দেবরের হাত ধরে ভাবি পলিয়ে চলিয়া গেছে বাড়ির থেকে বের হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী নয়, বর্তমানে ঠাকুরগাঁও জেলার মধ্যেও ঘটতেছে। এ জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল ডাকতে বলে ফাতেমা নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? ওই মহিলা প্যান্ডেল পর্যন্ত আপনাদের সাউন্ড পৌঁছা লাগবে না? জোরে বলেন আমল কি? আরো জোরে। এখন বলেন তো দেখি ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কি পর্দা করে? ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আরে সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কন না গা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই?
আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, একজনের এক চাচা। বা আমার ভাইরা শোনেন, হাসার জন্য বলে নাই, শুধু এক চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। তখন বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদ দিয়ে মারবেন, এই বেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাত করেছি। একটা ছেলে লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? আর বাঁকা আরো যদি হাতুড়তে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, দামি আমলের নাম কি? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। শেষ কথাগুলো ভালো করে কানের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। ফাতেমা ডাক দেয় বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই জন্য আজকে থেকে আমি আমার জীবনে পর্দা করাটাকে বাধ্যতামূলক করে নিলাম। আর ফাতেমা এমন বেশি পর্দা করেছে, আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত বানায়া দিয়েছে। জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে আল্লাহ তাআলা বানাইছে। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই ফাতেমাকে আল্লাহ তাআলা জহুরা নামক ডিগ্রি দিয়েছে। ফাতেমার ডিগ্রি হলো জহুরা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, জহুরা মানে কি? জহুরা অর্থ কি আপনারা কি জানেন? এ না জানলে বলবেন জানি না। জহুরা মানে কি? কে রে জানি না বলতে কি লজ্জা লাগে? আমার কেন এনেছেন আমি জানাইতে যাব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বোনদেরকে ডাকতে বলবে, ঠাকুরগার মা বোনের, জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে জহুরা মানে আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন, ওই ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে নিয়ে চলে গেছেন জান্নাতুল বাকির ভেতরে। সমস্ত মুরিদানরা কান্না করতে করতে বলে, হুজুর এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, আপনি একটু দয়া করে বলে দেন মা ফাতেমার কবরটা কোথায়? আমরা তার কবরটাকে জিয়ারত করতে চাই। এই কথাটা শোনার পরে আব্দুল কাদের জিলানী অজর নয়নে কান্না শুরু করলেন। মুরিদানরা বলে, হুজুর কান্না করার কারণটা কি বলেন তো দেখি। আব্দুল কাদের জিলানী বলে, এ মুরিদানরা রে, এই জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে, হুজুরের কারণ কি? হুজুরের কারণ কি?
এমন যে আব্দুল কাদের জিলানী বলে মুরিদানরা এর কারণ হলো জহুরা। জোরে বলেন কারণ কি? সমস্ত মুরিদানরা বলে হুজুর জহুরা মানে কি বলেন তো দেখ। আব্দুল কাদের জিলানী বলেন এই জহুরা মানে যদি বুঝতে চাও তোমাদেরকে 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? সমস্ত মুরিদানরা আব্দুল কাদেরের কাছে জানতে চায়, আপনারা আমার কাছে জানতে চান কি চান না? এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আব্দুল কাদের জিলানী বলে এ মুরিদানরা মনোযোগ দিয়ে শুনে নাও, যেদিন নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ফাতেমা সেদিন থেকে পাগলের মতো হয়ে গেছে। সুন্দর করে গোসল করে না, সুন্দর করে খায় না, সুন্দর করে রান্নাও করে না, সন্তানদেরও যত্ন করে না। কিন্তু নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, চিৎকার করে বলেন কয় মাস পরে? নবী বিদায় নেওয়ার 6 মাস পরে ফাতেমা নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করেছে, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। এখন চিৎকার করে বলেন তো দেখি, মেয়েদেরকে সুন্দরী সাজুগুজু করে থাকা লাগবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু আমাদের বউজিরা কি করে? বাড়ির মধ্যে যখন থাকে পেতনি সাজা থাকে, আর যখন কত্তা সাজা সাজে রে, মনে মনে ভাববেন বউ বাড়িতে থাকবে না, বউ মনে হয় কোথাও যাবে। এ জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী ঘরের মধ্যে ঢোকার পরে স্ত্রীকে সাজুগুজু করে ডাকার পরে হযরত আলী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, পারেন স্বামী আপনি মুস্কি মুস্কি হাসবেন না, আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের বাজায়। ফাতেমা মুচকি মুচকি হাসি দিয়ে ডাকতে বলে, প্রাণের স্বামী এমন করে কাঁদবেন না, হলডিল হবেন না। তার কারণ হলো এই জমিনের মধ্যে এসেছে, একদিন আমাদেরকে যাইতে হবে, আসলে জমিন থেকে যাওয়া লাগবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই পৃথিবীতে এসেছে আমরা থাকার জন্য নাকি যাওয়ার জন্য? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজকে রাতের শেষ রাতের একটা ঘটনা, এই বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছেন মাহফিলটা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। কিন্তু যমুনা সেতুর কাছে যখন চলে গেছে, রাস্তায় গাড়ি চলতেছিল, হঠাৎ করে পেছন দিক থেকে যে ট্রাক ধাক্কা মেরেছে, ওই ট্রাক ধাক্কা মারার কারণে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই প্রাইভেট কারের সামনেও ভেঙে গেছে, পেছনেও ভেঙে গেছে, পুরো গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি নাই, ভেতরে মানুষ বেঁচে থাকবে বিশ্বাস করা যায় না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা, পুরো গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু আল্লাহ গাড়ির ভেতরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এবং তার ড্রাইভারকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। লিল্লাহ তাকবীর। আমাদের এলাকার মধ্যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে। কেউ যদি রক্ষা করতে চায় তাকে কেউ মারতে পারবে। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ভিডিওটা দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা তাকে ভালোবাসে, তার জন্য হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। একটা মারাত্মক ইনজুরি হয়েছে, চোখের মধ্যে অপারেশন করা হয়েছে, অপারেশনটাও সাকসেসফুল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই কোরআনের খাদেমকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, তরুণদের আইডল আমার প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, চমৎকার কথা তিনি বলেন। রাতের বেলা তিনি অ্যাক্সিডেন্ট করলেন, ঢাকায় ফেরার পথে পুরো গাড়ি চুরমার হয়ে গেছে। আল্লাহ তার কোনো ক্ষতি করেনি, সামান্য আঘাত লেগেছে, আল্লাহ তাকে হেফাজতে রেখেছে। আলহামদুলিল্লাহ কর। চোখে আঘাত লেগেছে, অপারেশন করেছে। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে আপনি সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। অতি দ্রুত কোরআনের ময়দানে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। জন্ম মৃত্যু লেখা থাকে কার হাতে? এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ।
আর কষ্ট দেব না, 2টা মিনিট মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফাতেমা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, এই জমিনের মধ্যে এসেছে যাওয়ার জন্য নাকি থাকার জন্য? ও স্বামী, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই, আপনার কাছে 3টা নসিহত করতে চাই। আলী ডাকতে বলে, ফাতেমা রে, জীবনে আমার কাছে কোনোদিন কিছু চাও নাই, আমি হলাম গরিব আলী, জীবনে তোমার কোনো চাওয়া পূর্ণ করতে পারি নাই, অথচ তুমি মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর সময় তুমি কি চাইতে চাও বলো তো দেখি। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে দিনদার পরেশগার ইমানদার নেককার একটা মেয়ে দেখে আপনি আবারও বিয়ে করে নেবেন। আপনার কাছে চাওয়া, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, আপনি স্বামী রাতের বেলা গভীর রাতে আমার লাশটা কবরের মধ্যে ঢুকে দেবেন। এই কথা বলার পরে ডাকতে বলে, আলী রে, আপনার জন্য কবর করা যদি কোনো কষ্ট হয়, নিকট কোনো বন্ধুকে দিয়ে কবরটা করে নেবেন। আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব, কিন্তু প্রথম নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবরের পরে আমি দুনিয়ার মানুষকে কেন মৃত্যুর খবর বলতে পারবো না? তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমার জন্য জানাজা পড়তে আসবে, তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন বলতে পারবো না? আলী বলে, ফাতেমা বলে, আলী রে, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হবে, আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, ওই স্বামীটা ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত করে দেবে। লিল্লাহ তাকবীর। তাহলে বলেন তো, বউদেরকে ভালো থাকা লাগবে কার কাছে? এ জোরে বলেন। অথচ আমাদের বউয়েরা কি বলে, আমাদের বউজিরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। কথা কর না কে? তার মানে ওভার ডিউটি করে। কে রে, গ্রামের লোকের সাথে তো দেখা করাই জায়েজ নাই, তুই যে ভালো গ্রামের লোক জানলো কেমনে? এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মহিলা যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার স্বামী যদি ভালো বলে সার্টিফিকেট দেয়, ওই স্ত্রীকে স্বামী ভালো বলার কারণে আল্লাহ স্ত্রীর নামটা জান্নাতের খাতায় লেখাবে। আবার যদি কোনো বউ মারা যায়, কোনো স্বামী মারা যায়, বউ যদি স্বামীকে ভালো বলে সাব্যস্ত করে, ওই বউ ভালো বলার কারণে আল্লাহ তার নামটাও জান্নাতের খাতায় লেখায়া দেবে। আমার সব হযরত আলী আস্তে আস্তে কান্না করতে করতে বের হওয়ার পরে গভীর রজনীতে আবু জরের ঘরের দরজায় চলে গেলেন। আবু জরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস ফোঁস শব্দ হয়, এইরকম ফোপায় ফোপায় কান্না শুরু করলেন। আবু জর ঘরের দরজা খোলার পরে আবু জর আলীকে দেখার পরে ডাকতে বলে, আলী রে, জীবনে কত জিহাদের ময়দানে দেখেছি, এইরকম তো ফোপায় ফোপায় কান্না করো নাই, আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না করতেছ? আলী বলে, আবু জর রে, কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন শুধু নানা নানা বলে কান্না করতে থাকে। একদিন আবু বকর ডাক দে বলে, এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে নবী রওজা দেখায়া দিও না। হাসান হোসেন নবী রওজায় যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমাদের নবী অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের পতাকা জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার। এই জন্য আমাদের বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না।
হযরত আলী ডাকতে বলে, আবু যর, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত মতো কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির মধ্যে চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর খোঁড়ো। হযরত আবু যর আস্তে করে কোদাল নেওয়ার পরে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে জান্নাতুল বাকির পূর্ব পাশে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে। বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। ওই ছায়াটা কবর বরাবর পড়ে আছে। হযরত আলী ওই বাল্বের ছায়া বরাবর কবর বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার বেদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হলেন রাসূলের মেয়ে ফাতেমা। এই কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চেনে না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব রে, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ ঠাকুরগার মুসলমান কি বুঝলেন আলোচনার মাধ্যমে? যেই কবর নবীকে চেনে নাই, হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর চিনবে আমুল। এই জন্য আমুলিয়তের জিন্দেগি গঠন করেন। আল্লাহ যতদিন বেঁচে রেখেছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখব কারা কারা ভালো আমল করতে পারে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ যতদিন বেঁচে রাখে ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, জিকির করব, কোরআনের বিধানগুলো মেনে চলার জন্য শপথ নিতে কারা কারা রাজি? 2 হাত আল্লাহকে তুলে দেখার লিল্লাহ তাকবীর। হাত নামান। আপনাদের কি কষ্ট হচ্ছে? নাই আগের মতো সাউন্ড নাই। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা ভাইরা একটু হাত উঠান, যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহে তাকবীর। কে বা চাচা কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়া সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি, সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন। যে আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা ভরে গেছে। রাত বাজতেছে 12টা 6 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? কমিটি আমাকে বলেছিল 12টার মধ্যে শেষ করতে, অলরেডি পার হয়ে গেছে। আর মিনিট 5 যদি ওয়াজ হয় কষ্ট পাবেন, রাগ করবেন? তার আগে জিজ্ঞেস করি আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? ওই 3 জন। এ খুশি কারা কারা? সবাই একবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন,
আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আমি 2 ঘন্টা ওয়াজ করছি, প্রয়োজনে আরো আধা ঘন্টা হবে, কোনো সমস্যা আছে? তবে খবরদার একটা লোক উঠতে পারবেন না। আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। তার আগে জিজ্ঞেস করি, এই যে দুনিয়ার মধ্যে রসুলের 10 জন সাহাবী যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, জোরে বলেন কয়জন? এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে এই হাজার মানুষের মধ্যে থেকে 10 জন লোক চাই। কারা আছেন? হুজুর, এই মাহফিলের জন্য আমি দেব 10,000, আমি দেব 5,000, আমি দেব 2,000, কমপক্ষে 1,000 টাকা, অথবা 1 মণ ধান, হোক নগদ না হোক বাকি। আমি 10 জন লোক চাই, আপনাদের জন্য দোয়া করে দেব। এর মধ্যে আপনাদের মধ্যে ব্যাগ যাবে, যার পকেটে যা আছে দিয়ে দেন, প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন। জি, আমি 10 জন লোক চেয়েছি। এতগুলো লোকের মধ্যে মঞ্চে বসে আছেন, সামনে আছেন মিজানুর রহমান বুলু। কে সে লোক? কই চলে গেছে? 500 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে আছেন আপনাদের মধ্যে? কে আছেন? হাত উঠান। হুজুর, আমি তো